আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। ঠিক আছে? মাহমুদ ভাই, আপনি ক্লাসগুলো দেখে নিয়েন, এর আগের ক্লাসগুলো, তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হবে না অনেক কিছু। এখানে টাইটেল বের করা হয়েছে, মেটা ডিসক্রিপশন, কিভাবে ফোকাস কিওয়ার্ড বের করে, কিভাবে মেটা কিওয়ার্ড বের করে, সবকিছুই এর আগের ক্লাসের ভিডিওতে দেখানো হয়েছে। আজকে আরেকটা ব্যাকলিংক মেথড দেখাবো, সেটা হচ্ছে ওয়েব লিঙ্ক 2.0। এটার জন্য অবশ্য আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল কি এর আগে কেউ লিখছেন কখনো? আর্টিকেল কেউ লিখছেন? আর্টিকেল মানে ওই যে আপনার যে কন্টেন্ট যেটা ওইটা না, জি, কম বেশি একটু লেখা হয়েছে আর কি। লেখা হয়েছে। যে মাহমুদ ভাই লিখছেন আর্টিকেল কখনো? বাংলা লিখছিলাম আমি, ইংরেজিতে লিখে দিই ইংলিশে। লেখেন নাই না? আর্টিকেল জি না লেখার একটা টেকনিক, এগুলো আসলে পেড টুল দিয়ে খুব দ্রুত লেখা যায়। আর এমনি যদি আপনার এই ইয়াতে যান, এমনি লিখতে গেলে অনেক একটু ফ্রিতে। সময় লাগে, বুঝছেন? জি আর্টিকেল ভাই। কিভাবে লিখে এটার ভিডিও আছে, এগুলো ক্লাসগুলো অনেক লেন্দি, বুঝছেন? আমি ভিডিও আপলোড জি ভাই। করে দিব ইউটিউবে, আপনারা দেখে নেবেন। আচ্ছা ঠিক ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর্টিকেল লিখার পরে সাপোজ মনে করেন যে আপনি আর্টিকেল লিখে ফেলছেন একটা, সেই আর্টিকেলটা হবে ওয়েবসাইট রিলেটেড। সাপোজ আমি এটাতে ঢুকি আর সাপোজ আমি এটা নিয়ে লিখব, আলটিমেট প্রোডাক্ট, এই তো এটা, আমি এটা নিয়ে লিখব। এটা হচ্ছে ইনফো কন্টেন্ট, এখানে ইনফরমেশন দেওয়া আছে সব। ঠিক আছে? তো এই আর্টিকেলের এখানে নিচটা কি দেখেন তো, নিচটা হচ্ছে যে এটা একটা প্রোডাক্টের ডেসক্রিপশন দিছে এখানে। তো প্রোডাক্টের ডেসক্রিপশনটা এইভাবেই লিখছে, এখানে ফিচার দিছে, ইম্পর্টেন্ট দিছে, ঠিক আছে, যা যা প্রয়োজন দেওয়া হয়েছে। এখন আমরা কি করব, এই যে এটাকে নিব, নিয়ে দেখি কোনো আর্টিকেল পাওয়া যায় কিনা। ইংলিশ টু স্প্যানিশ করব, স্প্যানিশ করে একটা গুগলে সার্চ দিব। একাডেমিয়া দি ক্যাপ এক্সপ্রেস। এটা পাওয়া গেছে মনে হচ্ছে। হুম, কি লিখছে এখানে? দেখি। আমি ইংলিশ
ইংলিশে নিয়ে ফেলছি গুগল ট্রান্সলেট দিয়ে। এটা ছিল আপনার স্প্যানিশে ছিল, হ্যাঁ এটা এখন ইংলিশ হয়ে গিয়েছে। আচ্ছা এখানে কোনো রিভিউ বা ইনফো কন্টেন্ট পাই কিনা দেখা যাক। এর খুব ছোট দিচ্ছে, বেশি দেয় নাই। প্রোডাক্ট ডিটেইল দিচ্ছে এতটুকু, ছোট, বেশি বড় দেয় নাই। আচ্ছা যাই হোক, তাহলে এটা পাওয়া যাচ্ছে না এখানে। ইংলিশ থেকে স্প্যানিশে নেওয়ার কারণটা হচ্ছে স্প্যানিশ থেকে আমি এখন যদি এগুলো কপি করে এনে দিই, গুগল কপিরাইট ধরবে না, ঠিক আছে? এগুলো যদি আমি এখন কপি করে দিই, হ্যাঁ সাপোজ আমি একটা জিনিস সার্চ করি, দেখাই আপনাকে। টুল ছাড়াও আপনি কিভাবে কপিরাইট চেক করবেন যে কপিরাইট আছে কিনা? একটু সময় লাগে টুলস ছাড়া চেক করতে। স্মল এসইও তে যাবেন, হ্যাঁ এখান থেকে সাপোজ কপি দিব, হ্যাঁ এখান থেকে কপি করব, কপি করে স্মল এসইও টুলসে যাব, প্লাগারিজম চেকার। ওখানে যাওয়ার পর এখানে পেজ দিবেন। করে ফেলছি আমি এইখান থেকে যে গুগল ট্রান্সলেটে গিয়ে স্প্যানিশ থেকে আমি ইংলিশে ট্রান্সফার করে ফেলছি। আচ্ছা আচ্ছা। দেখা যাক কত পার্সেন্ট পায়। আরেকটা নিয়ম হচ্ছে আপনার এখানে এই যে এখানে কি লেখা, এটা লেখা না, ধরবে এটা, ধরে ফেলবে, এটা ছোট। এইখান থেকে এতটুক পর্যন্ত, ওকে। এভাবে দিয়ে এখানে ইনভার্টেড কমা দিবেন, এখানে ইনভার্টেড কমা দিবেন, এন্টার দিবেন। এটা কপি ধরছে কারণ এখানে রেজাল্ট, যদি রেজাল্ট নো রেজাল্ট আসতো, সাপোজ আমি এটাকে যদি ছোট করি তাহলে কি আসে দেখেন। এটাও রেজাল্ট চলে আসছে, এটাও কপিরাইট ধরতেছে। আচ্ছা দেখা যাক প্লাগারিজম কত পার্সেন্ট পায়। প্লাগারিজম পাচ্ছে 43% পাই গেছে, দেখছেন? এত 43% পাইলে হবে না, প্লাগারিজম সর্বোচ্চ 10%, 10 থেকে 10 বা 12% নেওয়া যায়, আর কিউটেক্সে সর্বোচ্চ 20% নেওয়া যায়। আচ্ছা তাহলে এখন আমরা যে এখানে কপি পাইছি, তাহলে এটা নিতে পারবো না, ঠিক আছে? এগুলো অবশ্য কুইল, আপনি যদি একটু স্পিন বা কুইল করে দেন ওয়ার্ড এআই দিয়ে, তাহলে এগুলো আর ধরবে না। এটা দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমি এই লেখাটা না আরেকটা লেখা নিব না, কারণ এটা বেশি পাই যাচ্ছে। আমি অন্য আর্টিকেলে যাব, এটা দিয়ে সার্চ দিব না, এটা দিয়ে দেখি। এবার স্প্যানিশ ছাড়া আমি ইংলিশে সার্চ দিব, এটা স্প্যানিশে তেমন পাওয়া যাচ্ছে না। অ্যামাজন আসতেছে, অ্যামাজনের আর্টিকেল গুলো ছোট হয়, সবসময় মনে রাখবেন অ্যামাজনের যে আর্টিকেল গুলো আছে এগুলো একটু ছোট হয়, ঠিক আছে? ক্যাপ্রেস এটা ওর নিজস্ব ব্র্যান্ড, এটাও ছোট ছোট আর্টিকেল কি ভালো? না না, ছোট আমার এখানে লাগবে 500 থেকে 1000, 1000-এর উপরে, 1000 থেকে 1500 ওয়ার্ড লাগবে। তো অ্যামাজনের আর্টিকেল গুলো ছোট দেখবেন, ছোট আর্টিকেল তো এগুলো এতটা কার্যকরী না। এইটুক শেষ, অ্যাবাউট দিস আইটেম দি শেষ। জি ভাই। এটা আমার এতটা ইফেক্টিভ হবে না। কিন্তু অ্যামাজন তো মনে করেন যে এটা দিয়ে পিয়ে ভালো, তো এই জন্য এগুলো বেশি পাচ্ছে, মানে র্যাঙ্কিং পাচ্ছে ভালো।
যে সাইডে ডিএপিএ ভালো ওই সাইডে আপনি কন্টেন্ট দেখলে ওইগুলো র্যাঙ্ক করে। আচ্ছা, এখানে ই বা এ, এটা এটা এই সাইটটার আর্টিকেল গুলো ভালো, এটার আর্টিকেল গুলো ভালো। দেখি কত বড় লিখছে তারা। ওভারভিউ লিখছে, হ্যাঁ, সুন্দর একটা আর্টিকেল পাওয়া গেছে। এই আর্টিকেলটা আমি নিব এখন। খুব সুন্দর একটা আর্টিকেল পাওয়া গেছে। এটা নিয়ে আমি কি করব, এটাকে একটু সাজাবো। হ্যাঁ, এটা এখানে সাজাবো, সাজিয়ে কোথায় রাখবো, একটা টেক্সট ফাইলে রাখবো এখন আপাতত। একটা ফোল্ডার বানাই। ফোল্ডারটা দিয়ে হচ্ছে ওয়েব 2.0 শেষ। এখানে আমি এখন একটা নিব, এই ওয়ার্ড ফাইল নিব, সেটার নাম হচ্ছে যে ক্যাপ্রেসো আলটিমা। ওই আর্টিকেল যেটা না হয়েছে সেটা কি করব আমি এখানে আগে, যে কোনো আর্টিকেল আপনি ওয়েবসাইট থেকে কপি করার পরে টেক্সট ফাইলে নেবেন, একদম যে কোনো আর্টিকেল, এটা ঠিক আছে। টেক্সট ফাইলে নেওয়ার পর দেখেন আর্টিকেলটা কেমন হয়েছে। হ্যাঁ, নেওয়ার পরে দেখবেন কেমন হয়েছে আর্টিকেলটা। তারপর এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে কোথায়, ওয়ার্ড ফাইলে নিয়ে যাব। এখান থেকে কপি করে এখানে পেস্ট দিয়ে দিব। তাহলে লিংক আপ বা ফন্টে যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ হয়ে যাবে। এখানে অনেক সময় দেখা যায় ফন্টগুলো লিংক আপের কারণে একটু প্রবলেম হয়, এলোমেলো দেখায়। সেই প্রবলেমটা আর হবে না, টাইটেল এটাই থাকবে। জাস্ট এখন আমরা এগুলোকে একটু সাজাবো। এখানে ফিচার দিয়েছে অনেক, এগুলোকে একটু সাজাই। একটু সাজাই। এখানে ছিলাম না, হ্যাঁ, দ্য ইউনিট হেড, এগুলো একটু সাজানো লাগবে। আর স্ক্রিন দেন। স্ক্রিন দেওয়া হয় নাই না? আসছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আমি এগুলো একটু সাজাবো। ওকে, প্রজ এন্ড কনস। প্রজ এখানে থাকবে। প্রজ মানে হচ্ছে উপকারিতা, আর কনস মানে হচ্ছে অপকারিতা। কনস, ঠিক আছে। প্রজ এন্ড কনস প্রত্যেকটা রিভিউ কন্টেন্টেই থাকে। এটা রিভিউ কন্টেন্ট। আচ্ছা, এই লাল দাগগুলা ঠিক করে দিতে হবে না? না, এগুলো এমনি আসে, প্রবলেম নাই। এগুলো গ্রামারলি চেক করব পরে, এখন না। হ্যাঁ, এখন আমরা গ্রামারলি চেক করব। দেখেন আমি টুলসে চলে যাব এখন। এখানে টোটাল আমি 232 ওয়াট পাইছি, অনেক কম। আর একটু বাড়াইলে ভালো হয়, কম হয়ে যাচ্ছে 232 ওয়াট। হ্যাঁ, আমি আচ্ছা আরেকটা আর্টিকেল দেখি। 1 থেকে 1,500 হলে ভালো। দেখা যাক কি আসছে। হ্যাঁ, এখানে একটা অ্যাবাউট দ্য প্রোডাক্ট পাওয়া গেছে। এখানে পাওয়া গেছে।
ছোট করে নিলাম এগুলো। দেখি এখানে কোথায় পুশ করা যায়। এখানে আমার আর্টিকেলটা ছিল অ্যাবাউট দিস প্রোডাক্ট, তাহলে ফিচার্স। ওকে, এখানে দিয়ে দিতে পারবো আমি ভি। ও সরি, আগে আগে টেক্সট ফাইলে নিয়ে যেতে হবে। টেক্সট ফাইলে না নিলে ফন্ট গুলো ভালো আসে না। আসছে এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, বুলেট আকারে দিচ্ছে। আচ্ছা, এটা একটা টাইটেল মেক। আচ্ছা, আমি ফরম্যাট আকারে না দিবে প্যারাগ্রাফ আকারে দিয়ে দিই। ওকে, ওকে, এখানে একটা প্যারা দিলাম। তারপরে এখানে একটা দিলাম। এটা এখানে একটু সাজাই নিবেন, হ্যাঁ। ক্যাপাসিনো, ওকে, দ্যাটস ইট। ওকে, 384 ওয়ার্ড লিখলাম। আপনারা আরো বেশি লিখতে হবে, হ্যাঁ, 1 থেকে 1,500 ওয়ার্ড লিখতে হবে। আমি আপাতত 384 ওয়ার্ড লিখলাম। লেখার পরে আমি এটাকে কি করব দেখেন, এটা একটু সাজিয়ে নিই। এগুলো তো জানেন অবশ্যই, হ্যাঁ। এগুলো একটু পেজটা একটু সাজিয়ে নেবেন, নেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। এই যে এখানে কন্ট্রোল জে চাপ দিলেও হয়, মানে এগুলো সোজা হয়ে যাবে। ওকে, কন্ট্রোল এস, এটাকে আমি মাঝখানে রাখি। কন্ট্রোল এ দিয়ে পুরোটা কপি করে আমি টুলসে চলে যাব। দেখেন, আপনাদের কি নেট প্রবলেম করে ইদানিং? স্লো হয়ে গেছে অনেক, মনে হচ্ছে মোবাইল ডাটা থেকে শুরু করে ওয়াইফাই সব স্লো হয়ে গেছে অনেক, 2-3 দিন যাবত। জি ভাই, আমাদের এখানেও। এই কাজ চলতেছে সারা বাংলাদেশে। 5G আসতেছে নাকি শোনা যাচ্ছে। এমনই শুনলাম। বাংলাদেশে আসলে কোনো কিছু আগে থেকে রেডি থাকে না, যখন কোনো কিছু আসে তখন আবার এটা নিয়ে কাজ করা লাগে। কাজ করতে করতে দেখা যায় যে কি, ওই যে যেমন এখানে রাস্তা তৈরি করা হয়েছে, বুঝছেন, তৈরি করার পর এবার ওয়াসার লোক এসে রাস্তাটা কি করে কেটে ফেলে, আবার কিছুদিন পরে আবার রাস্তা তৈরি করা লাগে। দেশটা এভাবেই চলতেছে, প্ল্যান ছাড়া। আচ্ছা, এইখানে গ্রামারলি এক্সটেনশনটা কোথায়? এভাবে আপনারা গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। ভাই ওই এক্সপ্রেশনটার নাম কি? আচ্ছা, দেখাচ্ছি। গ্রামারলি। জি জি, গ্রামারলি। এখানে নাই, আমার এখানে আগে ছিল।
অবশ্য এখানে পেইড টুলসও আছে। এখানে আসলো না কেন? ভাই হুম, জি বলেন। না ভাই, মনে করলাম মনে হয় ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, স্পিড নাই। জি ভাই, মনে করছিলাম মনে হয় কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে। হুম, কার আপনার? না ভাই, আমার না, মানে আমি ভাবছিলাম ও মনে হয় আচ্ছা আমাদের কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে আচ্ছা, না না, বিচ্ছিন্ন হয়নি। আহ, এখানে কি আছে? এইভাবে গ্রামারলি গুলো চেক করে এইভাবে, দেখছেন এই যে রেড মার্ক গুলো, আমি এখন এগুলো চেক করব সব। এগুলো ঠিক করা যায় এভাবে। সেন্টেন্স ফ্র্যাগমেন্ট দিচ্ছে, এগুলো প্রয়োজন নেই এটার। গ্রামারলি এভাবে চেক, এখানে মানে বলে দিবে কোনটা কোনটা ঠিক করতে হবে আপনাকে। ডিলিট করে দিতে বলতেছে। প্যাসিভে সমস্যা নাই। Changing or copy. Can be. হুম, এখানে যে যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করে ফেলবেন। হ্যাঁ, এখানে এখন স্কোর দেখাবে একটা 99 স্কোর দেখাচ্ছে। হ্যাঁ, এইরকম 90 আপ স্কোর হইলে হয়। 100% স্কোর, এখানে একটা ভুল পাওয়া গেছে, তার মানে এখন আমাকে 100% স্কোর দেখাবে। এভাবে 100% আনতে হবে গ্রামারলিতে। হ্যাঁ, আপনারা যারা পেড টুলস নেন না, এগুলো নিয়ে ফেলেন, কারণ পেড টুল ছাড়া আসলে কাজ শেখাটা কার্যকারী না। সোজা কথা বলে দিলাম, ফ্রি টুল দিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন না, পেড টুলস লাগবেই। হ্যাঁ, একটু আগাই, কাজগুলো একটু শিখে নিই তারপরে। আচ্ছা, কপি শিখার জন্য পেড টুলস লাগে। আচ্ছা, এখানে কপি, আমি যে গ্রামারলি গুলো চেক করছি, হ্যাঁ, এগুলো এখানে পেস্ট করে দিই। এখানে সব দেখাচ্ছে, বোল্ড হয়ে গেছে। ওকে, আমি যা যা করছি এখন সব আসছে এখানে। ওয়ার্ড আইতে যাব, ওয়ার্ড আইতে গিয়ে এই পেস্ট করবো আবার। একটু ওয়েট করবেন, হ্যাঁ, ওয়ার্ড আইতে একটু ওয়েট করা লাগে, না হলে এরা সাথে সাথে। এটা কি টুলস? ওয়ার্ডাই? ওয়ার্ড এআই, এটা হচ্ছে আপনার স্পিন করে দিবে, মানে সেন্টেন্সটাকে ঘুরাই দিবে। আমি ও এগুলো কপি আচ্ছা। করছি না, এগুলো তো আমি এখন দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ। এগুলো আমি যদি দিই এখন, কপিরাইট ধরবে। যেমন এর আগে স্মল এসইওতে কত পার্সেন্ট ধরছিল? 43। হুম, তো এরকম এগুলো মানে কোনো না কোনো সাইডে আছে, এই জন্য এগুলো মানে কপিরাইট ধরছে এরকম। তো আপনি যখন এভাবে কুইল করে দিবেন, তাহলে আর ধরবে না। ওয়ার্ড আইটা খুব কার্যকরী। এই এখন নিচ্ছে না, এই একটা প্রবলেম। এই টুলসটার একটাই প্রবলেম, কোনো কিছু দেওয়ার পরে একটু টাইম লাগে। সাথে সাথে কাজ করে না, একটু ওয়েট করতে হবে। হুম, এখন হচ্ছে। পেয়ে গেলাম। আরেকবার করলে ভালো হয়, দুইবার করা উচিত, পুরোপুরি চেঞ্জিং এর জন্য।
একটু ওয়েট করতে হবে। ওকে, কাজ শেষ। এখন এটা কপি স্কোর কত এটা একটু দেখবো। পেড টুল দিয়ে দেখি। কিউটেক দিয়ে আপনি কপি স্কোর কত সেটা দেখতে পারবেন, কত পার্সেন্ট কপি আছে কিউটেক্স দিয়ে। আর ফ্রি মেথড হচ্ছে স্মল এসইও টুলস। কিউটেক্সটা স্মল এসইও টুলস থেকে বেস্ট, সবচেয়ে ভালো, এবং কি কপি স্ক্রিপ্ট থেকে ভালো এটা। ঠিক আছে, আমরা এখন দেখবো কেমন প্লাগারিজম আসছে। কয়েকটা জায়গায় ভুল বলতেছে কেন। চেক প্লাগারিজমে ক্লিক করবেন। আরেকটা পাইছি, চেক প্লাগারিজমে ক্লিক করবেন। এখানে কত পার্সেন্ট প্লাগারিজম পাওয়া গেছে সেটা আসবে। আপনাদের একটা ফ্রি টুলস আছে, ওটা দেখাই, তবে ওটা কার্যকরী কম। আমি যে ওয়ার্ডে কাজটা করছি সেটা আপনারা ফ্রি টুল দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে ডুপ্লিচাকার, এখানে না না সরি কুইলবট, QUILL কুইলবট। কুইলবট দিয়েও করতে পারবেন। আমি ওয়ার্ড আই দিয়ে যে কাজটা করছি এটার জন্য আগে লগ ইন করতে হবে। লগ ইন করলে বেশি ওয়ার্ড করা যায়। হচ্ছে না কেন? হচ্ছে না, বুঝলাম না।
যাই হোক এখানে কত কুটুক নিয়ে দেখি এখানে 150 ওয়ার্ডের বেশি পাওয়া যাবে না, লগ ইন দিলে আরেকটু বেশি পাওয়া যায়, এখন লগ ইন তো হচ্ছে না। অল্টারনেট ফেসবুক দিয়ে দেখি দেখি আগে আচ্ছা ঠিক আছে। এখানে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলেন। হ্যাঁ, আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আসলে মনে নাই। এখানে কি করছিলাম, এখানে অ্যাকাউন্ট করলে 500 ওয়াট স্পিন করতে পারবেন। আমি ওয়ার্ডে আইতে গিয়ে যেভাবে স্পিন করছিলাম সেভাবে করতে পারবেন। হ্যাঁ, এখানে কপি স্কোর কত পাইছে, কপি স্কোর পাইছে 8%। হ্যাঁ, 8% কোনো প্রবলেম না, 20% পর্যন্ত নেওয়া যায় কিউ ট্যাক্সে জাস্ট। কিন্তু অন্যান্য টুলসের বিষয়টা হচ্ছে স্মল এসইও টুলসে 12 সর্বোচ্চ 12%, আর কিউটেক্সে 20% নেওয়া যায়। আচ্ছা, স্মল এসইও টুলস ওইটাতে দেখেন দেখি ওটাতে কত। ওটা ফ্রি টুলস তো, ওটার কোনো ঠিক ঠিকানা নাই। ও আচ্ছা, ফ্রি টুলস তো। এখান থেকে গ্রামার চেক করতে পারবেন, এই যে গ্রামার চেক, আর্টিকেল রাইটার আছে, ওয়ার্ড কাউন্টার আছে, এখানে ডুপ্লি আছে, স্পেল রাইটার, স্পেল চেকার মানে স্পেলিং, এমএস ট্রান্সলেট ইংলিশ, এমএস টু টেক্সট আছে, এডিটর, রিভার্স এই তো এখানে আছে মনে হয়, রিভার্স পাবো, রিভার্স টেক্সট জেনারেটর দেখে দেখি। একদম স্লো আজকে নেট, একদম স্লো কাজ কর। লোডিং হচ্ছে, নেট স্লো। হুম, একটু স্লো, হালকা হালকা স্লো হলে এত প্রবলেম, ঘুরতেছে শুধু।
ক্লাসে তো আমি না খাইনি। প্রবলেমটা কি, এটা আসতেছে না কেন? একটাই কি ব্রাউজার? কি নো টেক্সট ফার্ম? চেক দিচ্ছে এখন। আবার একই প্রবলেম ঘুরে দিয়ে শুধু বারবার। Just থাক। এর কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ হচ্ছে এখন। এখানে একটা জিনিস দেখলাম আমি, সেটা হচ্ছে আবার একই প্রবলেম। রিভার্স টেক্সট জেনারেটর, দেখি এটা মেবি reverse to text, click reverse wording, profile, text. দেখি কি রিভার্স করে তারা। উল্টা বলছে যে আচ্ছা আচ্ছা এটা উল্টা মানে রিভার্স করছে, এটা প্রবলেম না। দেখে কুইলবোর্ড যেটা দেখাইছিলাম ওইটাই ভালো হয়েছে। এটা দিয়ে কিভাবে করে আমি কিছু ওয়ার্ড দেখাই দিই আপনাদেরকে। এখানে আছে 387 ওয়াট, 150 ওয়াট পর্যন্ত লাস্ট করা যাবে। দেখেন হবে। এখানে ফ্লুয়েন্টলি আছে, ফর্মাল, সিম্পল, আমি স্ট্যান্ডার্ড দিয়েছি। স্ট্যান্ডার্ডই ভালো। চেঞ্জ করতেছে দেখেন। ক্যাপ্রেসো আলটিমেট প্রো ওভারভিউকে কি করছে, ওভারভিউ অফ ক্যাপ্রেসো আলটিমেট প্রো, incredibly simple and very affordable with some nifty features। তাহলে এখানে ওরা কি করছে, দ্য ক্যাপ্রেসো প্রো ইজ এ চেঞ্জ করে ফেলছে, দেখছেন লেখাটাকে? হ্যাঁ, এটা আরো সুন্দর করছে। জি, লেখাটাকে চেঞ্জ করে ফেলছে। এখান থেকে কপি করার পরে যেখানে কপি করবেন, তো এভাবে কপি করে এখানে টেক্সট ফাইলে নিয়ে যাবেন। টেক্সট ফাইলটা চলে গেল। পেস্ট।
এখানে দিলাম। এখান থেকে কপি করার পরে তারপরে আপনি কোথায় নেবেন, ওয়ার্ড ফাইলে নেবেন, ঠিক আছে? টেক্সট ফাইলে আনতে হবে আগে, হুম না হলে এখানে যে লিঙ্ক অ্যাপগুলো আছে, এই যে লিঙ্ক গুলো চলে আসবে। এখানে কিছু লিঙ্ক দেখছেন, লিঙ্ক হয়ে গেছে। হুম হুম আচ্ছা, যাই হোক, এখন দেখবো স্কোর কত আসছে। তো অনেক পাচ্ছে, দেখছেন ফ্রি টুলসের অবস্থা। ফ্রি টুলস অনেক পাই গেছে। আর পেইড টুলসে গিয়ে আমরা কত পাইছিলাম? 8%। 8% 8%। পাইছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট qtext.com। এটা হচ্ছে আপনার কপি এসকেপ থেকে ভালো। এটার কাজ হচ্ছে যে কপি ধরা। এই যে এই ওয়েবসাইটের সাথে মিল। আমি চাইলে এগুলো এখন আমি ওয়ার্ড আইতে নিয়ে যদি এগুলোকে যদি স্পিন করে দিই তাহলে এগুলো ধরবে না আর। কিন্তু আমার প্রয়োজন নেই, আমার 8% আছে, তো আমি সর্বোচ্চ 20% পর্যন্ত নিতে পারবো, নো প্রবলেম। এগুলো কপি পাইছে। ওকে, এখন কি করব, আমি যে এখানে যে কপি পাইছে, হ্যাঁ, এটা নিব। টেক্সট ফাইলে নিয়ে যাই আগে। এলোমেলো হয়ে যাচ্ছে সব। আচ্ছা, প্রবলেম নেই, এলোমেলো হবে। পুরো লেখাটা এলোমেলো হয়ে গেছে না এখন? এগুলো এখন হুম সব কারেকশন করা। প্রোডাক্ট ওভারভিউটা আমি এখান থেকে নিয়ে ফেলি। বুঝতে পারা গেছে। আচ্ছা, আপনারা কিউটেক্সে যখন গ্রামারলিতে দিবেন, এই যে আমি যখন গ্রামারলিতে দিয়েছিলাম, কি রে এটা আর্টিকেলটা কই, গ্রামারলি থেকে কপি করে ডিরেক্ট নিয়ে আসেন, ওটা আরো বেশি ভালো হয়, কারণ এখান থেকে এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে এখানে, ঠিক আছে, এটা কপি করে এনে এখানে দিয়ে দেন। টেক্সট ফাইলে নিয়ে যাব, কন্ট্রোল সি দিয়ে এই যে এখান থেকে কন্ট্রোল ভি। এটা বোল্ড হয়ে গেছে সব। ওকে, শেষ। তারপর এখানে গিয়ে এটা একটু সেটিং করে নিলে কাজ হয়ে যাবে। সিঙ্গেল 1.15। ওকে, দেখ আর্টিকেল লেখা শেষ। এখন কি করব, এখানে রাখবো। এখন আমাদের সাইডের যে ফোকাস কিওয়ার্ড, সেটা কি? এই ফোকাস কিওয়ার্ডটা আমি কোথায় রাখছিলাম? কফি মেকার, হ্যাঁ। মেটা কিওয়ার্ডস কি? কফি মেকারটা আমি এখন বিভিন্ন জায়গায় দিয়ে দিব, এই আর্টিকেলের মধ্যে পুশ করে দিব। কফি মেকার কোথায় কোথায় দেওয়া যায়? ক্যাপাসি নয় যে মেশিনের জায়গায় আমি কফি মেকার দিয়ে দিব, ঠিক আছে? কফি মেকার, হুম তারপরে ক্যাপাসিটো, এখানে একটা দিয়ে দিব, ঠিক আছে? বিভিন্ন জায়গায় দিয়ে দিব একটু। এখানে একটু বেশি হয়ে যাচ্ছে, এখানে দিব না, এটা ঘন হয়ে যাচ্ছে বেশি। 200 ওয়াট পর একটা একটা দেন। এখানে তো অবশ্য আর্টিকেল বেশি নাই, তাহলে এখানে 100 ওয়াট পর দেন, তাহলে এখানে একটা দিব। প্রথম প্যারায় নাই না, প্রথম প্যারায় থাকাটা জরুরি। প্রো কফি মেকার দিয়ে দিই, কফি মেকার
এখানে একটা দিয়ে দিই, এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, তাহলে এটা এখান দিয়ে দিব না, এই জায়গায় মেশিন দিয়ে দিব, মেশিন, এখানে মেশিন দিয়ে দিলাম, মেশিন দিয়ে এখানে দিচ্ছি তো, এখানে দিব না, এখানে দিব, তাহলে ইনক্লুডিং ক্যাপাসিনো, এখানে দেওয়ার কোনো অপশন দেখতেছি না, লিস্টিং স্ট্রেংথ, আরেকটা প্রয়োজন, আরেকটা, চারটা, একটা হলে ভালো, আরেকটা কোথায় দেওয়া যায়? এভাবে আপনারা বসাই দিবেন, হ্যাঁ, মিলাই মিলাই। Okay. তাহলে আমি চারটা দিছি, হ্যাঁ, এভাবে আপনারা চারটা দিবেন, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা দেওয়ার পরে এখানে একটু অ্যাঙ্করিং করে দিতে হবে। অ্যাঙ্করিংটা ওয়েবসাইটে গিয়েও করা যায়, আমি ওয়েবসাইট থেকে করি, তাহলে রিসোর্সে চলে যাই। আচ্ছা, আজকে দুটুক থাক, হ্যাঁ, আজকে আপনারা আর্টিকেল এভাবে লিখবেন। আপনারা কয়টা আর্টিকেল লিখবেন আমি বলি আপনাদের। এখানে এখানে কয়টা? পাঁচটা লিঙ্ক আপ, 6টা। আপনারা এভাবে, এই যে আমি এরকম একটা সাইটে গিয়ে একটা নিশ নিয়ে লিখছি না, ক্যাপ্রেসো আলটিমেট প্রো ওভারভিউ। জি ভাই। আপনারা এভাবে ওয়েবসাইটে যাবেন, কোথায় যাবেন আমি দেখাই দিই। সাইডে যাবেন, সাইডে গিয়ে একটা নিশ নেবেন এরকম, কোথায়, এই যে এখানে অনেকগুলো নিশ আছে না, জি ভাই। এভাবে 1 থেকে 1000 ওয়ার্ড লিখবেন একটা নিশ নিয়ে। এটা রিভিউ কন্টেন্ট হোক, ইনফো কন্টেন্ট হোক, অথবা যেটাই হোক, আর্টিকেল হইলে হইছে, ঠিক আছে? জি তো এভাবে কটা লিখতে পারবেন আপনার? নেক্সট ক্লাস কবে? রোববার না? জি। তাহলে একদিন লেখা যাবে, কিন্তু ওইরকম কিন্তু এই আপনার ওই প্যারালেল স্কোরটা আসবে না, এরকম। আমাদের কাছে ইয়ার টুলস নাই। আচ্ছা, আমি চেক করে দিব, আপনারা এই লেখার পরে হ্যাঁ, আমাকে পাঠাইয়েন, আমি চেক করবো, সমস্যা নেই, ঠিক আছে? এখন লিখবেন যে এখন এটা যদি আচ্ছা, আমি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যেমন এখানে কিছু সাইট আছে, রিসোর্স কোথায়, এই রিসোর্সের মধ্যে এটা নাকি, না এটা না, হ্যাঁ এটা, 27টা সাইট আছে, এটা ডোমেন 98, 93, এগুলো দিয়ে কাজ করা লাগবে। যেমন এটা দিয়ে যাব, গিয়ে আমি এখানে ঢুকবো, ঢুকে আমি আর্টিকেল যেটা লিখছি এখন, এই আর্টিকেলটা পুরোটাকে কপি করে এখানে গিয়ে পেস্ট দিব। তো
তো পেজ দিলে কি হবে, এখানে আমি যে অ্যাঙ্করিং করছিলাম কোথায়, এই যে কফি মেকার, এটাকে আসছে, এটাকে কি করব, এটা তো হচ্ছে, এটা হচ্ছে, হ্যাঁ এই লিঙ্ক আপ আছে না, এই লিঙ্ক এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে এই যে এটাকে কি করব, কপি, অথবা এই লিঙ্কটাকে এই লিঙ্কটাকে কি করব, যে প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টটাকে লিঙ্ক আপ করবেন। হ্যাঁ, করার পরে এটা কই, কোথায় গেল লিঙ্ক আপটা, এই তো এখানে যে পেজ দিবেন, সেভ, এটা একটা লিঙ্ক আপ হয়েছে। তারপরে আরেকটা লিঙ্ক আপ হচ্ছে, এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এগুলো এক একটা আপনার এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং হচ্ছে। এখন এখানে একটা দিছি, এখানে একটা দিছি, তারপরে এখানে একটা দিলাম, দেওয়ার পরে আরেকটা কোনটা, এটা এখানে একটা দিলাম, সেভ। তারপর আমি পাবলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, পাবলিশ, অ্যান্টি রোবট টেস্ট, সিলেক্ট অল ইউর টয় কার। আচ্ছা, এখানে বলছে টয় কার না, তাহলে এটা একটা দুইটা, না এটাতে টয় কার না, কার ট্রাই বলতেছি মাঙ্কি, হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, দেখছেন? এই যে এই লিঙ্কটা আছে, যে এই লিঙ্কটা আমি রাখবো, এই লিঙ্কটা রেখে এখানে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, নিয়ে এটা ওয়েব 2.0। জি, এখানে আরো কাজ আছে। কাজটা হচ্ছে কি জানেন কি? আচ্ছা আমি বলতেছি, কপি দিয়ে ব্ল্যাঙ্ক শিট সাবমিশনে গিয়ে সাপোজ এটা আমি রাখলাম, রাখার পরে কপি দিলাম, আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে অল সাবমিশনটা কোথায়, সাপোজ মনে করেন জাস্ট পেস্ট, এটা কোথায় আছে, হ্যাঁ সাপোজ মনে করেন এটা প্রথমটা, হ্যাঁ প্রথমটা আমি করলাম, করার পরে আমি যখন দ্বিতীয়টাতে যাব, তখন প্রথমটাতে আমি কি করব, এই যে প্রথম যে দুটা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড গুলো অ্যাঙ্করিং করব প্রথম যে আমার যে সাইটের লিংক আছে সেই লিংকটা দিয়ে। সাইটের লিংকটা হচ্ছে coffeemaker.com। হ্যাঁ, ওই লিংকটা দিয়ে কি হবে, লিংক আপ হবে। কোনটাতে লিংক আপ হবে সেটা হচ্ছে এই এটা কোথায় গেল, এটা কোথায় গেল, হ্যাঁ এই লিংকটা, এই এই যখন সেকেন্ডটা করব সেটার দুইটাতে লিংক আপ হবে। তারপরে এই যে এখানে যে লিংকটা হবে, এখানে যে লিংকটা হবে সেটা হবে কোনটা আমি বলি, সেটা হচ্ছে এই আমি যেটা এখন করলাম, সাপোজ আমি করলাম কোনটা, এটা এটা না, এই লিংকটা গিয়ে আমার এই দুইটা লাস্ট কিওয়ার্ডে কি হবে, লিংক আপ হবে। এর পরেরটাতে কি হবে, এর পরেরটাতে হবে এখানে যে লিংকটা আসবে, প্রথমে রুট ডোমেন দুইটা করবেন, তারপরে এই লিংকটা দুইটা করবেন, তারপরেরটা একটা, তারপরেরটা করবেন এই যে প্রথমে রুট ডোমেন, তারপরে এটা এই লিংক আপটা, এভাবে সেটা একটা একটা করে দিবেন। লাস্টে যেটা ফিনিশিং, সেটার জন্য কি করবেন, সেটার জন্য লাস্টে যেটা করব সেটা হচ্ছে আমি এই প্রথম দুইটাতে আমি যে লাস্টেরটা করলাম, মনে করেন লাস্ট এটা, এই লিংকটা কি করব, আমি প্রথমে লিংক আপ করব। ঠিক আছে, কোনটা, এই লিংকটা লিংক আপ করার পরে তারপরে
তারপরে হচ্ছে আপনার এখানে ভুল হচ্ছে মেবি রুট ডোমেন যেটা আছে রুট ডোমেন কোনটা কফি মেকার 7 না হুম কফি মেকার 7টা কি করব প্রথম দুইটাতে অ্যাঙ্করিং করব এই দুইটাতে অ্যাঙ্করিং হবে লাস্ট একদম লাস্ট স্টেজ বলতেছি আমি দুইটাতে হুম। অ্যাঙ্করিং করার পরে এখানে যে লাস্ট যেটা থাকবে এখানে মনে করেন এটা 6 নাম্বার 5 নাম্বার হুম। এটা এই লিংকটা সরি এই লিংকটা কি করবেন ওইটা লাস্টে দুইটাতে অ্যাঙ্কর করে দিবেন ফিনিশ বিষয়টা বুঝতে পারছেন হুম এটাকে বলে ক্রাউলিং মানে অ্যাঙ্করিং করা একটার সাথে একটা কানেক্ট করা এটাই হচ্ছে কাজ এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব আচ্ছা নেক্সট ক্লাসে ওটা প্র্যাকটিক্যাল দেখবো নি জি জি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ